পৃথিবীতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে একটি হলো মাউন্ট এভারেস্ট জয় করা, যার পরতে পরতে লুকিয়ে আছে মৃত্যুর সংখ্যা। ঘন্টায় 100 মাইল বেগে ধেয়ে আসা -16°C তাপমাত্রার বাতাস মাউন্ট এভারেস্টের সাধারণ দৃশ্য। সেই সাথে এখানে অক্সিজেনের তাপমাত্রা এতটাই কম যে নিঃশ্বাস নেওয়াটাও খুব কঠিন হয়ে পড়ে। সবচেয়ে ভয়াবহ দৃশ্য হচ্ছে পথে পথে পর্বত আরোহীদের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়, যেগুলো তীব্র শীতল তাপমাত্রার কারণে এখানে যুগ যুগ ধরে বরফের মাঝেই সংরক্ষিত থাকে। প্রতি 10 জনে একজন মাউন্ট এভারেস্ট আরোহণ করতে গিয়ে মৃত্যুবরণ করেন। শুধুমাত্র 1920 সালের পর থেকেই এই পর্যন্ত সর্বমোট 330 জন পর্বত আরোহী মাউন্ট এভারেস্ট আরোহণ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন, যার মধ্যে 200টি মৃতদেহ আজও পর্যন্ত মাউন্ট এভারেস্টেই রয়ে গিয়েছে, যেগুলো আজও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। শুধু মৃত্যুর ঝুঁকি নয়, এভারেস্ট জয় করা একদিকে যেমন সময় সাপেক্ষ, তেমনি এর খরচও অনেক। এভারেস্ট জয়কারী একজন ব্যক্তিকে সর্বনিম্ন 25 লক্ষ টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে। শুধু নেপাল সরকারের কাছ থেকে পর্বত আরোহণ করার অনুমতি পেতে গুনতে হয় $12,000, যা বাংলা টাকায় প্রায় 14 লক্ষ টাকা। এছাড়া তাঁবু, স্লিপিং ব্যাগ, জ্যাকেট, বুট, থাকা খাওয়া এবং অক্সিজেন ইত্যাদির জন্য আরও মোটা অঙ্কের টাকা প্রয়োজন হয়। কিন্তু প্রশ্ন হল, মানুষ কেন মৃত্যুর ঝুঁকি মাথায় নিয়ে এত টাকা খরচ করে মাউন্ট এভারেস্ট জয় করতে চায়? কি দেখা যায় মাউন্ট এভারেস্টের ওপর থেকে, বা কি হয় মাউন্ট এভারেস্ট জয় করে? মাউন্ট এভারেস্ট বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত, যার উচ্চতা 29,031 ফুট, যার উপরের বেশিরভাগই ঠান্ডা এবং অক্সিজেনের ঘাটতি, যেখানে টিকে থাকা কোনো মানুষের পক্ষেই মোটেই সহজ নয়। স্বাভাবিকভাবে অসাধ্যকে সাধ্য করে দেখার এক অন্ধমম আকাঙ্ক্ষা থাকে মানুষের মনে, আর এভারেস্ট জয় সেই আকাঙ্ক্ষা পূরণের সর্বোচ্চ পরীক্ষা। শারীরিক এবং মানসিক সীমা পার করে অসাধারণ কিছু অর্জনের এই চ্যালেঞ্জ অনেকের কাছেই অত্যন্ত আকর্ষণীয়। এছাড়াও বিশ্বের সবচেয়ে উঁচু স্থান থেকে পৃথিবীর অপার সৌন্দর্য দেখার আকাঙ্ক্ষা চরম পরিবেশের জীবনযাপনের এই অভিযানকে করে তোলে আরও স্মরণীয়। আর তাই এই পর্বত জয় করা মানুষের অসাধারণ সাহস এবং দৃঢ়তার প্রতীক হিসেবে দেখা হয়। এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো মানে শুধু এভারেস্ট জয় করা নয়, বরং নিজের সীমাবদ্ধতাকে জয় করা। এই অসাধনকে সাধন করা একজন পর্বত আরোহীর জীবনে যেমন সাফল্য ডেকে আনে এবং সেই সাথে বৃদ্ধি করে আত্মবিশ্বাস। শুধু কি তাই, এক দীর্ঘ গৌরবময় ইতিহাসের অংশ হয়ে ওঠা। মাউন্ট এভারেস্টে উঠতেই শুধু 2 মাস সময় লাগে, তবে এর আগে একটা লম্বা সময় ধরে প্রস্তুতি নিতে হয়। এ পর্যন্ত সর্বমোট বাংলাদেশি 6 জন এই মাউন্ট এভারেস্ট জয় করেছেন। 2010 সালে সর্বপ্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহিম এই মাউন্ট এভারেস্ট জয় করেন। এরপর 2011 সালে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন আব্দুল মঈম। 2012 সালে বাংলাদেশের প্রথম নারী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার, এবং ওই একই বছরই আজারিয়া নাজরিন দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে এই মাউন্ট এভারেস্ট জয় করেন। এরপর এভারেস্ট জয় করেন খালেদ হোসেন, তবে এভারেস্ট জয় করে বাড়ি ফেরার পথেই তিনি মৃত্যুবরণ করেন। আর 2024 সালে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন চট্টগ্রামের কৃতি সন্তান বাবর আলী। এই পর্যন্ত সারা বিশ্ব থেকে সর্বমোট 6,664 জন পর্বত আরোহী এই মাউন্ট এভারেস্ট জয় করেন। যারা বিশাল ঝুঁকি নিয়ে পর্বতে যান তারা দুঃসাহসী মানুষ। বিপুল পরিমাণ মানসিক জোর এবং আত্মবিশ্বাস না থাকলে এই কাজটি করা অসম্ভব।